কি গো আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো তবে আজকে আমাদের ড্রয়িং স্কুলে একটুখানি পাহাড় আঁকা যাক। এই যে দেখতে পাচ্ছ, আমি খাতার উপরে লম্বা একটা লাইন টেনে পাহাড় এঁকে নিলাম। এইবার তো পাহাড়ে একটা সূর্যও এঁকে নিয়েছি। পাহাড়ের গা দিয়ে সুন্দর একটা সূর্য উঠছে। তারপরে কিন্তু একটু নদী করে নিলাম, একটু নদী এঁকে নিলাম। এরপরে নদীর কাছে কিছু ঘাস এঁকে নিলাম। কত সুন্দর দেখতে লাগবে বলো তো? পাহাড়, সূর্য, নদী আবার ঘাস, চারিদিকটা কত সুন্দর হবে। এইবার তাহলে চলো এসো রং করে নিই। দেখতে পাচ্ছ, সূর্যর জন্য প্রথমে আমরা হলুদ কালার দিয়ে দিলাম, তারপরে একটু ডিপ হলুদ দিলাম। দেখতে পাচ্ছ কেমন করে রং করছি? তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এইভাবেই রং করে নিও। সূর্যটাতে কিন্তু গাঢ় কমলা কালারটা দিয়ে দিলাম, যাতে সূর্যের রংটা খুব সুন্দর লাগে। এবার এসো আকাশে একটু রং করে নিই। চলো তাহলে রং দিয়ে আকাশটা বানিয়ে নেওয়া যাক। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ রঙগুলো দেখে সেই রকমই রং করো। চলো তাহলে আরও কি কি রং দিই সেগুলো তোমরা মন দিয়ে দেখতে থাকো। আমাদের তো আকাশে রং দেওয়া হয়ে গেছে। এইবার তাহলে আমরা পাহাড়টা রং করে নিই। পাহাড়ে প্রথমেই কিন্তু একটু গাঢ় নীল রংটা দিয়ে ঠিক একটা বরফ অঞ্চলের পাহাড় তৈরি করে নিচ্ছি। এরপরে সাদাটা দিয়ে সুন্দর করে বরফের কালারের সঙ্গে পাহাড়ের একটা মিশ্রণ করে নিলাম। দেখতে পাচ্ছ, পাহাড়ি অঞ্চলে বরফের আর পাহাড়ের কালার একসঙ্গে মিশলে কত সুন্দর কালার এসেছে। এইবার আমরা নদীটা একটু রং করে নেব। তার নদীর জলটা তো নীল কালার দিচ্ছি। চলো তাহলে নদী পাহাড়ের স্টেপ বাই স্টেপ রঙগুলো তোমরা দেখে নাও। আচ্ছা তোমরা বলো তো, ঘাসের রঙটা কি দেওয়া যায়? ঘাসের রং তো সবুজ হয়, তাই জন্য চারিপাশটা আমি এখন হালকা সবুজ রঙটা দিয়ে কিন্তু রং করে নিচ্ছি। হালকা সবুজ রঙটা দিয়ে রং করা হয়ে গেলে আশপাশগুলোই কিন্তু একটু ডিপ সবুজ রং দিয়ে দিলাম, যাতে নদীর ধারে ঘাসগুলো খুব সুন্দর করে ফুটে ওঠে। চলো তাহলে এখন একটু ঘাসের রঙটা ঠিকঠাকভাবে বুঝে নেওয়া যাক। চলো তাহলে এখন একটু পাহাড়ে গাঢ় নীল রঙটা দিয়ে বর্ডার দিয়ে নেওয়া যাক। এইবারে কিন্তু আমরা পুরো ছবিটাতে বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে বর্ডার করে নেব। ঠিক আছে বন্ধুরা, তোমরাও চটপট করে বর্ডারটা করে নাও। আচ্ছা বন্ধুরা, আকাশে এই রকম সুন্দর সুন্দর পাখি হলে কেমন লাগবে বলো তো? তোমাদের কেমন লাগবে? তাই জন্য আমি চটপট করে সুন্দর সুন্দর পাখি করে নিলাম। এইবার চলো ছবির চারিদিকে সুন্দর একটা ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করে নিই। আমাদের কেমন লাগলো ছবিটা কমেন্ট করে জানিও কিন্তু।